বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের 2026 সালে ফেব্রুয়ারি মাসের আগত একটি সপ্তাহ 16th অফ ফেব টু 22nd অফ ফেব অর্থাৎ 22শে ফেব্রুয়ারি পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনাদের প্ল্যানেটারি ট্রানজিট অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করব। আবার 17 তারিখ থাকছে কিন্তু সূর্যগ্রহণ, আর এই সপ্তাহটিতে আপনাদের কর্মস্থানে এই গ্রহণযোগ কিন্তু তৈরি হচ্ছে এবং এখানে পঞ্চগ্রহী যোগ, বুধাদিত্য যোগ, এখানে আমরা জড়ত্ব যোগ, আকর্ষণ যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, একাধিক সংযোগ কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। দারিদ্র যোগও আমরা পরিলক্ষিত করব আপনাদের কর্মস্থানে, যদিও কোন যোগটি বেশি অ্যাক্টিভ আছে, কোনটি ডিঅ্যাক্টিভেট আছে সে বিষয়ে আলোচনায় থাকব। বৃহস্পতি কিন্তু এখনও বক্রী এবং অতিচারী আছেন। শনি মহারাজ তিনি কিন্তু নিজের নক্ষত্রে গোচর করছেন। মঙ্গল এ সপ্তাহেও কিন্তু আপনাদের ভাগ্যস্থানে কিন্তু উচ্চস্থ অবস্থানে থাকতে চলেছে। শনিচন্দ্রের বীজযোগও আমরা পরিলক্ষিত করব। স্কিপ না করে পুরোটাই শুনুন। নক্ষত্রগত গোচর নিয়েও আমরা আলোচনায় থাকব। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আমরা দ্বিতীয়তম রাশির আন্ডারে দেখে থাকি। আপনাদের রাশির মালিক হচ্ছেন শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের ফেব্রুয়ারি মাসের 16 তারিখ গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস 2 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসে গুরু বৃহস্পতি যেখানে বসে আছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে অতিচারী এবং বক্রী। আর যেহেতু বক্রী একটি ঘর পিছিয়েও ফলাফল তিনি দেবেন, 3 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না। যেখানে 5 লেখা আছে কেতু বসে আছে ওটি আপনাদের 4th হাউস সুখভাব, কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে। মঙ্গল কিন্তু শ্রবণা থেকে ধনিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে আর এখানে উচ্চস্থ থাকছে আপনাদের ভাগ্যস্থানে। চন্দ্র সপ্তাহটির শুরুয়াতেই কিন্তু প্রবেশ করতে চলেছে ধনিষ্ঠা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। সূর্য বুধ শুক্র রাহুর চতুর্গ্রহী যোগ আমরা আপনাদের কর্মস্থানে পরিলক্ষিত করছি। রাহু নিজের নক্ষত্র শতবিশাতে গোচর করছে আর শনি মহারাজের নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করছেন এবং তিনি কিন্তু মার্গী অবস্থানে আছেন। প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে আমরা অবগত করানোর চেষ্টা করব। দেখুন 17 তারিখ কি থাকছে? 17 তারিখ থাকছে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, দ্য রিং অফ ফায়ার। সূর্যগ্রহণ এই যে সোলার এক্লিপস আমরা 17ই ফেব্রুয়ারি পরিলক্ষিত করব। এই সময় কিন্তু চন্দ্র শতবিশা নক্ষত্রে গোচর করবে আর চন্দ্র কিন্তু এ সময়ে আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মস্থানে কিন্তু গোচর করে যাচ্ছে। আর এজন্যই কিন্তু আপনাদেরকে বলছি, দেখুন 17 তারিখ সকাল 9:05 কিন্তু চন্দ্র সূর্য রাহু বুধের এবং শুক্রের সাথে সংযুক্ত হবে, যার ফলস্বরূপ 17 তারিখ স্পেসিফিক ওয়েতে আপনাকে বলবো কর্মক্ষেত্রে আপনাদেরকে অত্যন্ত সচেতনতা সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না। পরিস্থিতি কিন্তু আপনার বিরুদ্ধাচারণ করতে পারে। বিশেষ করে যারা ট্রেডিং করছেন শেয়ার মার্কেটে, ক্রিপ্টো মার্কেটে, কমোডিটি মার্কেটে, কারেন্সি মার্কেটে, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। মাথায় রাখবেন শনির কিন্তু 3য় দৃষ্টি আপনাদের রাশিতে আছে, তাহলে অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকেও আপনারা একটু নজর প্রদান করুন। মস্তিষ্ক বিবৃত হতে পারে, মাথার উপরে একটা ভার ভাব আপনারা অনুভব করতে পারেন। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু মুখে র্যাশ দেখা দিচ্ছে অথবা মুখ অতিরিক্ত চুলকাচ্ছে অথবা ফেসের ক্ষেত্রে আপনাদের একটু কোনো না কোনো ডিস্টারবেন্স স্কিনে আপনারা হয়তো পরিলক্ষিত করছেন। আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা এটা দেখছি এবং অনেকের ক্ষেত্রেই পেটের সমস্যা, বদহজমের প্রবলেমও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। সাবধানে গাড়ি ঘোড়া চালান, চোট আঘাতও কিন্তু লাগতে পারে। আর চন্দ্রমঙ্গলের সংযোগ তো থাকছে আপনাদের ভাগ্যস্থানে সপ্তাহটির শুরুয়াতেই, তবে খুব অল্প সময়ের জন্য। আর আমি বলবো আপনাদের ক্ষেত্রে বিশেষ করে সোমবার যে দিনটি, দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয়, দিনের শেষ ভাগটি আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হবে। সাহস পরাক্রম আপনাদের রবিবার সোমবার অত্যন্ত বৃদ্ধি পেতে চলেছে।
পরিবার পরিজনেদের সাথে আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আদারওয়াইজ পিতার তরফ থেকে বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের তরফ থেকে আর্থিক, মানসিক বা সামাজিকভাবে আপনারা উপকৃত হতে পারেন। ভাগ্য এ সপ্তাহে আপনাদের পূর্ণ সঙ্গ প্রদান করতে চলেছে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ অনেকে প্রাপ্তি করবেন। হায়ার স্টাডিজের জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত। আর যারা বিদেশে আছেন, বিদেশে সেটেল হতে চান, তাদের জন্যও কিন্তু সপ্তাহটি দুর্দান্ত। আর একই সাথে আপনাদের বলবো, আপনাদের আয় ইনকামও কিন্তু এ সপ্তাহে বৃদ্ধি পেতে চলেছে। তবে চন্দ্র কিন্তু আবার গোচর করে যাচ্ছে, লাভভাবে করে শনির সাথে সংযুক্ত হচ্ছে। কবে? ঠিক দেখুন, বৃহস্পতিবার দুপুরবেলা চন্দ্র শনির বীজযোগ আমরা আপনাদের লাভভাবে পরিলক্ষিত করব। এটি থাকবে শনিবার সন্ধ্যেবেলা পর্যন্ত। তাহলে বৃহস্পতিবার সেকেন্ড হাফ, শুক্রবার হোল ডে এবং শনিবার ফার্স্ট হাফ। চন্দ্র শনির এই বীজযোগের কারণে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিবর্গ, আপনার থেকে বয়সে বড়, দাদা দিদি, কাকা কাকিমা, মামা মামি, জ্যাঠা জেঠি বা আপনার থেকে বয়োজ্যেষ্ঠ যারা, তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য হানির যোগ আমরা পরিলক্ষিত করছি। হাইলি রেকমেন্ড করব বৃহস্পতিবার দুপুরবেলার পর থেকে শনিবার সন্ধ্যেবেলা পর্যন্ত সকল প্রকার ট্রেডিং করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। সে স্টক মার্কেট হোক, ক্রিপ্টো মার্কেট হোক, কমোডিটি মার্কেট হোক বা কারেন্সি মার্কেট হোক। যারা রিটেল আউটলেট রান করেন তাদেরকেও কিন্তু একটু প্রিকশন নিয়ে অবশ্যই কিন্তু চলতে হবে। এই চন্দ্রই কিন্তু তারপর গোচর করে যাবে শনিবার সন্ধ্যেবেলা আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে। সেখানে গিয়ে কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট দিলেও এ সময় আপনাদের নতুন করে কোনো লোন ঋণ নেওয়া থেকে বিরত থাকা উচিত। রোগ ঋণ শত্রু নিয়ে আপনাদেরকে সাবধান থাকতে হবে। বারবার বলছি, ছোটোখাটো রোগ শোকও যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, তাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। বাইরের খাদ্য খাবারকে আপনারা অ্যাভয়েড করবার চেষ্টা আপনারা অবশ্যই করুন। আর যতটা সম্ভব মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা যায়। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না। আর এ সময় আপনার যৌন চাহিদা কামবাসনাকে কন্ট্রোলের মধ্যে কিন্তু রাখতে হবে। একই সাথে আপনাদেরকে বলবো, সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, সরকার পক্ষ, শাসক দলে যারা আছেন, প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা আছেন, এ সপ্তাহটিতে আপনারা একটু প্রিকশন নিয়েই চলুন। এটিই আপনাদের ক্ষেত্রে বেটার হবে। অনেকে শ্বশুর শাশুড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন। লং ডিস্টেন্স জার্নি, পৈতৃক সম্পত্তি থেকে উপকৃত কিন্তু আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এ সময় হতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন আপনারা এখনও। আর হ্যাঁ, ধীরে ধীরে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, মায়ের সম্পর্কের উন্নতিও আপনারা পরিলক্ষিত করবেন। তবে ইমিডিয়েট নয়, ধীরে ধীরে পরিলক্ষিত করতে চলেছেন। মাথায় রাখবেন, যখন চন্দ্র এবং শনির সংযোগ তৈরি হবে সে সময় কিন্তু, অর্থাৎ বৃহস্পতিবার দুপুরবেলার পর, সে সময় কিন্তু আমরা যেটা পরিলক্ষিত করব যে চন্দ্রও কিন্তু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদে থাকবে। তাহলে শনিবার বৃহস্পতিবার আপনাদের ক্ষেত্রে দুপুর 3টে থেকে রাত 9টা, আবারও বলছি, বৃহস্পতিবার দুপুর 3টে থেকে রাত 9টা, এ সময় কিন্তু মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স আপনাদের জন্য সঠিক নয়। এ সময় আপনারা ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর রাখুন। সাবধানে গাড়ি ঘোড়া চালান। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের দিকে অতিরিক্ত নজর কিন্তু আপনাদেরকে প্রদান করে চলতে হবে। একই সাথে আপনাদেরকে এও বলবো, দেখুন 17 তারিখ রাত 9:15 থেকে 18 তারিখ রাত 9:15, তাহলে মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত এই সময়টিতে কিন্তু আপনাদের মস্তিষ্কে ভ্রম তৈরি হতে পারে, চঞ্চলতার মাত্রা বেড়ে যেতে পারে, আবেগের বশবর্তী হয়ে আপনি না চাইতেও কিন্তু কোনো ভুল করে বসতে পারেন। সাবধান থাকতে হবে। গ্রহণও কিন্তু এ সময় চলবে। আপনাদেরকে অত্যন্ত সচেতনতা এ সময় অবলম্বন করে কিন্তু চলার পরামর্শ আমরা প্রদান করছি। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকারম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে 7বার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন। অত্যন্ত লাভান্বিত আপনারা হবেন। শনিবার সাদা পরবেন না, রবিবার কালো পরবেন না,
গ্রহণ চলাকালীন আপনারা অবশ্যই গৃহের মধ্যে থাকুন, কোনো ভোজন গ্রহণ করবেন না। যারা দীক্ষিত আছেন তারা গ্রহণ চলাকালীন দীক্ষা মন্ত্র, গুরু মন্ত্র অথবা যদি কোনো মন্ত্র না জানেন তাহলে সূর্যের এই প্রণাম মন্ত্র আপনারা অন্তত পক্ষে 108 বার জপ করুন ধ্যানের আসনে বসে। এটি আপনাদেরকে আপনার ব্যক্তিগত জীবনের স্তরকে মহিমান্বিত করবে, কারণ এবছরের রাজা কিন্তু সূর্য, মাথায় রাখতে হবে। একই সাথে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করে চলবার চেষ্টা করুন। আর ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। যদি পারেন তাহলে বৃহস্পতিবার করে কোনো কলা গাছের গোড়ায় গিয়ে আপনারা 1 বোতল জল ঢেলে দিন দুপুরবেলা। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। পিঁপড়ে দেখতে পেলে ভুলেও যেন মারবেন না। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করতে যেন ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।